১৯৭১ সালের যুদ্ধের পর কয়েক দশকের মধ্যে গত এপ্রিল-মে মাসের সংক্ষিপ্ত যুদ্ধ ছিল নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাত্রার সামরিক সংঘাত। বেশ কয়েকজন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সেরকমই মনে করেন। আন্তঃসীমান্ত সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এবারের সামরিক সংঘাত খুব দ্রুতই বড় আকার ধারণ করে এবং দুই দেশই পাল্টাপাল্টি বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আন্তর্জাতিক তৎপরতায় আকস্মিকভাবেই এই যুদ্ধের সমাপ্তি ঘটে। যুদ্ধবিরতির পর দুই দেশেরই সরকার নিজ নিজ সামরিক বাহিনীর দুর্বলতাগুলোর ব্যাপক পর্যালোচনা শুরু করে। এই পর্যালোচনার মাধ্যমে দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সেগুলোকে দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয়। দুই দেশেরই প্রাথমিক সমীক্ষায় এটা স্পষ্ট হয়ে ওঠে যে এবারের সংঘাত কোনো সমাধানের দিকে না গিয়ে বরং কৌশলগত হিসাব নিকাশের দিকে ধাবিত করেছে দুই দেশকেই। এই দৃশ্যপট দক্ষিণ এশিয়াকে আরও বৃহৎ সংঘাতের দিকে নিয়ে যাওয়ারই ইঙ্গিত বহন করে।